হ্যালো বন্ধুরা, তো আজ আমরা দেখব কি করে আপনারা টেলউইড সিএসএস কে আপনাদের রিয়াক্ট অ্যাপ্লিকেশনে কানেক্ট করতে পারেন। তো এটা করার জন্য আমি প্রথমে আমার একটা রিয়াক্ট অ্যাপ্লিকেশন করে নিয়েছি। তো এটা আমি আপনারা জাস্ট ইজিলি রিয়াক্টের কমান্ড দিয়ে এটা করে নেবেন। তো আমি এখানে রিয়াক্ট ভাইট দিয়ে করে নিয়েছি। তো আপনারা এখানে সার্চ করবেন রিয়াক্ট ভাইট। তো দেখুন এখানে রিয়াক্ট ভাইট ওয়েবসাইটে চলে আসছে, এখানে যাবেন। এখানে গেলে জাস্ট একটা কমান্ড দিতে হবে, এখানে npm create বাইট লেটেস্ট এটা দিলে রিয়াক্ট বাইটের যে প্রজেক্ট, এটা রিয়াক্টের প্রজেক্টটা চালু হয়ে যাবে। চালু হয়ে যাওয়ার পরে জাস্ট আরেকটা কমান্ড দিবেন npmi, এই কমান্ডটা দিবেন চালু। npmi নোট মডুলসটা ইনস্টল করার জন্য npmi কমান্ডটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন নোট মডুলসটাও ইনস্টল হয়ে যাবে। মানে জাস্ট আপনারা প্রাথমিকভাবে একটা রিয়াক্টের প্রজেক্ট অ্যাপ্লিকেশন আপনারা ক্রিয়েট করে নেবেন। তো এখন টেলুইড সিএসএস এর ওয়েবসাইট চলে যাবেন, tailwindcss.com। এই ওয়েবসাইটে আসার পরে গেট স্টার্টে ক্লিক করবেন। তো দেখুন এইখানে আমার বলা বলা আছে কি করে আমরা কি টেলর সেলসকে আমাদের রিয়াক্ট ভাইটের ওয়েবসাইটে কানেক্ট করব। তো এখানে দেখুন এখানে অনেক ধরনের সিএলআই পোস্ট সিএসএস ফ্রেমওয়ার্ক গাইডস দেওয়া আছে। তো রিয়াক্ট হচ্ছে আমাদের একটা ফ্রেমওয়ার্ক। তো তো এই জন্য আমি এখানে যাব ফ্রেমওয়ার্ক গাইডস। তো ফ্রেমওয়ার্ক গাইডসে দেখুন এখানে অপশন থাকবে রিয়াক্ট ভাইটের। দেখুন দিস ইজ দ্য অপশন ভাইট ফাস্ট অ্যান্ড মডার্ন ডেভেলপমেন্ট সার্ভার অ্যান্ড বিল্ড টুল। তো এটা আমার রিয়াক্ট ভাইটের প্রজেক্টে যেহেতু আমি টেলরটা কানেক্ট করতে চাই, তো আমি এখানে ফ্রেমওয়ার্ক গাইডসে এসে আমি এই ভাইটটাকে সিলেক্ট করব। সেট করার পরে দেখুন এখানে স্টেপ বাই স্টেপ এরা গাইড করে দিয়েছে যে কি করতে হবে। তো এদের স্টেপগুলো আমরা ফলো করব। তো এখানে ফার্স্টে কি বলেছে, ক্রিয়েট ইউর প্রজেক্ট। তো আমরা কিন্তু অলরেডি কিন্তু আমরা প্রজেক্টটা ক্রিয়েট করে নিয়েছি। তো আপনারা যদি প্রজেক্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে কিন্তু এখান থেকে যে গিয়ে এখানে এনপিএম ক্রিয়েট ভাইট এটা যদি ক্রিয়েট করতে পারেন, অথবা এখান থেকেও এই কমান্ডটা দিয়েও কিন্তু আপনারা প্রজেক্টটা ক্রিয়েট করতে পারেন। দেখুন এটা সেম কমান্ডটি কিন্তু এরা ইউজ করেছে, জাস্ট এখানে প্রজেক্টের নামটা এখানে দিয়েছে। তো আমরা একটা প্রাথমিক পর্যায়ে একটা ক্রিয়েটের অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে নেবেন। তো আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি আগে থেকেই, যাতে ভিডিওটা বেশি বড় না হয়। এই জন্য আমি আগে থেকে রিয়াক্ট অ্যাপ্লিকেশন বাইটের ক্রিয়েট করে রেখেছি। তো এখন দ্বিতীয় স্টেপে আসি, আমি ইনস্টল টেইলউইড সিএসএস। এখানে কি বলছে, দুটো কমান্ড বলেছে, এই দুটোকে ইনস্টল করতে বলছে। তো আমি ফার্স্ট কমান্ডটাকে এখান থেকে কপি করে নিলাম। ঠিক আছে, নিয়ে আমার দেখুন বিএস করে টার্মিনালে চলে আসলাম। এখানে আমার এখান থেকে আমি টার্মিনালটা ওপেন করতে পারি, অথবা আপনারা এখান থেকে দেখুন টার্মিনালে ক্লিক করে নিউ টার্মিনাল এখান থেকে ওপেন করতে পারেন। তো আমি এখানে দেখুন আমি এটাকে কমান্ডটাকে দিয়ে দিলাম npm ইনস্টল। তো আমার ইনস্টল হচ্ছে এটা। আহ, এবং আমি এটা হয়ে গেলে দ্বিতীয়টাকেও আমি ইনস্টল করে নিব। তো দ্বিতীয়টাকেও কি আমি কপি করে নিলাম। এটা হচ্ছে একটু সময় লাগবে। হ্যাঁ, এটা হয়ে গেছে দেখুন, এবং এবার আমি দ্বিতীয়টা পেস্ট করে দিলাম, কারণ ফার্স্ট স্টেপটা আমি অলরেডি করে নিয়েছি। আর রিয়াক্ট অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা আছে। দ্বিতীয় স্টেপে কি করতে বলেছে, npm ইনস্টল করে একটা কমান্ড ইউজ করতে বলেছে। এটা ইনস্টল করলাম, এবং দ্বিতীয়ত এটা আরেকটা কমান্ড ইনস্টল করতে বলেছে টেলনেট সিএসএস এর। এটাও ইনস্টল আমি করে নিলাম। দেখুন এটা আমার ইনস্টল সাকসেসফুলি হয়ে গেছে। করে নেওয়ার পরে এরা কি বলেছে, কনফিগার ইউর টেমপ্লেট পাথস টেলুইন ডট কনফিগ ডট জেএস। তো এরা বলেছে এই দুটো কমান্ড ইউজ করলে অটোমেটিক টেলুইন ডট কনফিগ ডট জেএস নামে একটা ফাইল ওপেন হয়ে যাবে। তো দেখুন আমরা দেখি আমরা আমাদের প্রজেক্টে ওপেন হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, এখানে টেলিন ডট কনফিগ ডট জেএস নামে ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। এই ফাইলটা কিন্তু আগে ছিল না। এই দুটো কমান্ড ইউজ করার পরে কিন্তু এটা আমার এখানে ওপেন হয়ে গেছে। তো দেখুন এখানে কি বলেছে, এই ফাইলটা ওপেন হওয়ার পরে এখানে দেখুন এরা এরা কিন্তু সিলেক্ট করে দিয়েছে, এই যে এরা এখানে কালার করে বলে দিয়েছে এই কন্টেন্টটাকে কপি করে নিন। যেটুকু এরা সিলেক্ট করতে বলেছে কন্টেন্টটাকে কপি করে নিলাম। কন্টেন্টটাকে দেখুন, এই কন্টেন্টটা আমার এখানে ফাঁকা আছে, তো আমি এখানে ওই কন্টেন্টটাকে বসিয়ে দেবো। ঠিক আছে, দেখুন এখানে যে কন্টেন্টটা এখানে সিলেক্ট করতে বলেছে, এইখান থেকে কন্টেন্টটাকে নিয়ে আমি জাস্ট এখানে রিপ্লেস করে দিলাম কন্টেন্ট জায়গায়। তো আমার এখানে সাকসেসফুলি এখানে হয়ে গেল। এবার কি বলেছে, অ্যাড দ্য টেলন ডিরেক্টিভস টু ইউর সিএসএস অ্যান্ড দ্য সোর্স ইন্ডেক্স ডট সিএসএস বলেছে। সোর্সের ভিতরে ইন্ডেক্স ডট সিএসএস এর ভিতরে এই তিনটে সিএসএসটাকে এখানে কপি পেস্ট করতে বলেছে। তো এখান থেকে আমি জাস্ট এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমার সোর্সের ভিতরে চলে যাই। সোর্সের ভিতরে দেখুন আমার সোর্সের ভিতরে ইন্ডেক্স ডট সিএসএস কোথায় আছে, আমার ইন্ডেক্স ডট সিএসএস। দেখুন ইন্ডেক্স ডট সিএসএস এখানে আমি কপি পেস্ট করে দিলাম এটাকে, এবং সেভ করে দিলাম। ভালো করে খেয়াল করুন কি এখানে বলে দিয়েছে, সোর্সের ভিতরে ইন্ডেক্স ডট সিএসএস কপি করে পেস্ট এখানে ভিতরে রাখতে হবে। তো আমি সোর্সের ভিতরে ইন্ডেক্স ডট সিএসএস এর ভিতরেই কিন্তু এই সিএসএস গুলো রেখে দিলাম। তো একটা জিনিস খেয়াল করবেন সবসময়, আপনারা মেইন ডট জেএসএস এর ভিতরে ইন্ডেক্স ডট সিএসএস ইম্পোর্ট আছে কিনা। কারণ যদি আপনারা এখানে এটাকে ইউজ করেন এবং এটা যদি এখানে ইম্পোর্ট না করেন, তাহলে কিন্তু এটা কাজ করবে না। তো এটা দেখতে হবে যে আসলে এটা এখানে ইম্পোর্ট আছে কিনা। তো এটাকেও খেয়াল করে দেখবেন কিন্তু। তো এটা করার পরে কিন্তু এরা বলছে কাজ হয়ে গেছে।
এবার এরা বলছে npm রান ডেপ করে দিলে করে দেখতে, কারণ এরা বলছে যে এই জাস্ট একটা দুইটা তিনটা স্টেপ ফলো করলে কিন্তু এখানে টেলিউনটা আমার রিয়াক্টের সাথে কানেক্ট হয়ে গেল। তো এখন আমি আমার প্রজেক্টটা অন করে দেখি যে আসলে এটা কাজ করছে কিনা। তো আমি আমার npm রান ডেপ যেটা আছে এটা কমান্ডটাকে দিয়ে দিলাম প্রজেক্টটা রান করার জন্য। তো প্রজেক্টটা রান হয়ে গেল, আমি ওয়েবসাইটে গেলাম। দেখুন এখানে হ্যালো ওয়ার্ল্ড শো করছে আমার হোম পেজে। তো আমি এখন একটা টেলিউন এর ক্লাস অ্যাড করে দেখি আসলে আমার ডিজাইনটা এখানে অ্যাড হচ্ছে কিনা। তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে টেলিউনটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। তো আমার পেজেসের ভিতরে আমার এখানে কন্ট্যাক্ট পেজ আছে। আচ্ছা আমরা কন্ট্যাক্ট পেজে যাই। কন্ট্যাক্ট পেজে যে এখানে দিস ইজ এ কন্ট্যাক্ট পেজ, তো আমি কন্ট্যাক্ট পেজটা ফার্স্ট এখানে চলে গেলাম। স্ল্যাশ CONTACT কন্ট্যাক্ট, সরি এখানে বড় হচ্ছে। এইখানে দেখেন, দেখুন দিস ইজ এ কন্ট্যাক্ট পেজ চলে আসছে। তো আমি এখানে টেলিউন্টের একটা ক্লাস অ্যাড করবো। ক্লাস আপনারা জানেন টেলিউন্টের একটা ক্লাস আছে টেক্সট, টি TEXT টেক্সট। দেখুন এবার স্পেস এখানে দেখুন আমার কিন্তু এখানে কন্ট্রোল চেপে স্পেস দিলে কিন্তু এখানে আমার শো করছে টেইলউন্ডের ক্লাসগুলো। তার তার মানে কি আমার সাকসেসফুলি কিন্তু আমরা ক্রিয়েট হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে টেইলউন্ডটা আমাদের রিয়াক্টের সাথে। দেখুন টেক্সট 5 এক্সেল, এবং আমি এটাকে কালারও করে দিই। আমি এটাকে বলে দিই টেক্সট গ্রিন বলে দিই, টেক্সট গ্রিন, গ্রিন 500 বলে দিই, এবং এটাকে বলে দিই ফন্ট, ফন্ট বোল্ড বলে দিই, ফন্ট বোল্ড, এবং টেক্সটটাকে আমরা অ্যালাইনমেন্ট করে সেন্টারে নিয়ে আসি। তো টেক্সট আমরা এখানে সেন্টার বলে দিই। ওকে। তো দেখুন এই ক্লাসটা আমি অ্যাড করলাম। এবার দেখুন এটাকে আমি একটু লোড করি। তো কন্ট্যাক্ট পেজ এটা আমরা কন্ট্যাক্ট পেজে করেছি। ওকে। টেক্সট 5 এক্সেল, টেক্সট গ্রিন, আমরা এটাকে একবার ওপেন অফ করে অন করি সার্ভারটাকে। তো আমরা আবার এটাকে রান করলাম প্রজেক্টটাকে npm রান টেপ দিয়ে। তো দেখুন এটা চলে এসেছে। আসলে একটা সিলি মিস্টেক ছিল, এটাকে সেভ করা হয়নি, এই জন্য আসছিল না। তো দেখুন আমার সাকসেসফুলি কিন্তু এলিমেন্টটা কানেক্ট হয়ে গেল। ঠিক আছে। এখন আমি যে যে কোনো ধরনের ডিজাইন এখানে করতে পারি। আপনারা যদি এখন দেখতে চান যে আরেকটা ডিজাইন আমি এখানে করি, আমার অ্যাবাউট পেজে এসে আমি এখানে সেম কিছু ক্লাস অ্যাড করি, যে ক্লাস নেম টেক্সট 3 এক্সেল করি, টেক্সট 3 এক্সেল, টেক্সট রেট করি, টেক্সট রেট আমি এখানে 700 করলাম, এবং টেক্সটারে সেন্টার করে দিই এখান থেকে, টেক্সট সেন্টার। ওকে। অ্যান্ড ফন্ট করে দিয়ে হচ্ছে, ফন্ট করে দিয়ে থিন, থিন করে দিই ফন্টটাকে। এবার আমি আমার এখান থেকে জাস্ট আমার অ্যাবাউট পেজটায় যাই এখান থেকে। সো অ্যাবাউট পেজ ABOUT অ্যাবাউট পেজ। তো দিস দেখুন থিন করেছি বলে ছোটো আকারে আসছে, দিস ইজ এ অ্যাবাউট পেজ। যদি আমি ফোনটাকে বোল্ড করি বা এক্সট্রা বোল্ড করি, দেখুন ফোনটাকে যদি বোল্ড বোল্ড করি বা সেমি বোল্ড, এক্সট্রা বোল্ড মানে সব থেকে বেশি ফন্ট 800 হবে এখানে। তাহলে দেখুন এক্সট্রা বোল্ড করলাম, তাহলে কিন্তু আরো অনেকটা বোল্ড হয়ে গেল, দিস ইজ অ্যাবাউট পেজ। তো এখানে আমার টেলিনটা সাকসেসফুলি কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো আমি আর একটা জিনিস আপনাদের দেখাবো, যে টেলিনটার একটা ফ্রেমওয়ার্ক আছে ডেসিউআই। ডেসিউআইটাকে কি করে আপনারা এখানেই কানেক্ট করতে পারেন খুব সহজে একটা কমেন্টের মাধ্যমে। তো এটা করার জন্য হাউ টু ইউজে যাবেন, এখানে 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 এই কমান্ডটাকে ইনস্টল করে নেবেন, npmi ডেসিওয়াই। এই কমান্ডটাকে কপি করে জাস্ট এটাকে ইনস্টল করে নিলাম, এটাকে ডেসিওয়াইটাকে। একটু সময় লাগবে, ইনস্টল হচ্ছে এটা। দেখুন ইনস্টল হয়ে যাওয়ার পরে এটা কিন্তু এখানে আসবেন, এখানে বলে দিয়েছে দ্বিতীয় স্টেপে। দেখুন এটা 1 নম্বরটাকে ইনস্টল করার দরকার ছিল, ইনস্টল করে নিলাম। দ্বিতীয় ধাপে বলেছে কি মডুল ডট এক্সপোর্টস এর ভিতরে প্লাগইনসটাকে অ্যাড করতে, কিন্তু বলে দিয়েছে কোথায় টেলুইন ডট কনফিগ ডট জেএস এর ভিতরে এই প্লাগইনসটাকে অ্যাড করতে হবে। তো প্লাগইনসটাকে আমি কপি করে নিলাম, আর আমার টেলুইন ডট কনফিগ ডট জেএস চলে গেলাম। এখানে বলেই দিয়েছে টেলুইন ডট কনফিগ ডট জেএস এর ভিতরে প্লাগইনসটাকে অ্যাড করতে হবে। তো দেখুন এখানে আমার প্লাগইনস অলরেডি আছে কিন্তু ইমটি আছে, তো আমরা এখান থেকে প্লাগইনসটা কপি করে এখানে জাস্ট রিপ্লেস করে দিবেন। ল্যাঙ্গুয়েজটাকে রিপ্লেস করে দিলাম, এবং এখানে একটা ইরোর দিচ্ছে, এটা আসলে ইএস লিঙ্কের একটা ইরোর দিচ্ছে, এটা কোনো ইরোর না, এটা ইএস লিঙ্কের জন্য একটা ইরোর দিচ্ছে। তো এটাকেও সলভ করা সম্ভব। আপনারা ইএস লিঙ্ক যে আরসির ভিতরে এখানে জাস্ট এখানে যদি করে দেন নোট ট্রু করে দেন, নোট ট্রু, তাহলে কিন্তু ইরোরটা আশা করি চলে যাবে। দেখুন নোট ট্রু করে দিলে কিন্তু ইরোরটা কিন্তু আমার থাকলো না। আসলে এটা ছিল ইএস লিঙ্কের, এটা ইরোর ছিল। তো নোট ট্রু করে দিলে কিন্তু আর রিকোয়ারের জন্য ইরোরটা দেয় না। তো আমার এখানে ডেসিওয়াই কিন্তু সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। তো এটাকে যদি আমি টেস্ট করে দিতে চাই ডেসিওয়াই ঠিক মতো কানেক্ট হয়েছে কিনা, তো আমি এখানে আমার অ্যাবাউট পেজে একটা বাটন ক্রিয়েট করে নিই, একটা বাটন ক্রিয়েট করি এখানে বিইউ, আচ্ছা বাটন ক্রিয়েট করলাম, বাটনের নাম দিলাম হচ্ছে সাবমিট, SUBMIT। তো এখানে আমি ডেসিওয়ার একটা ক্লাস ইউজ করি, ডেসিওয়ার একটা ক্লাস আছে। আপনার ডেসিওয়ার যখন ইসে যাবেন, তো এখানে দেখবেন যে এখানে অনেক আমার বাটন রয়েছে। এখানে বাটনস, এখানে সার্চ করবেন যে বাটনসগুলো, BUTTON বাটন। তো এখানে দেখুন বাটন রয়েছে, প্রাইমারি রয়েছে, সেকেন্ডারি রয়েছে, এখানে সব কিছু রয়েছে। তো আমি এখানে প্রাইমারিটা ইউজ করি। তো বাটন ক্লাসটার নাম হচ্ছে বাটন BTN, বাটন প্রাইমারি। তো আমি এটা ইউজ করলাম।
যখন আমি এটা ইউজ করবো এবং আমাদের ওয়েবসাইটে চলে যাই, চলে গিয়ে এখানে আমি জাস্ট এই দেখুন বাটনটা কিন্তু চলে আসছে, বাটন প্রাইমারি। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন কি করে টেলভিন সিএসএস এবং ডিসিওয়াই কে আমাদের রিয়াক্ট অ্যাপ্লিকেশনে কানেক্ট করবেন। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।